পিতাহারা সন্তান। দেখেন আজকে যদি পিতা বেঁচে থাকতো তাই তো এই মেয়ের এই দুর্ঘটনাও ঘটতো না, আর মেয়েও পৃথিবীর বুক থেকে চলে যাইতো না। ঢাকায় একটি এনজিওতে ড্রাইভারের চাকরি করতেন মোহাম্মদ জসিমউদ্দিন। গত বছর বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন। ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। উপার্জনক্ষম জসিমের মৃত্যুতে আকুল পাথারে পড়েছে পুরো পরিবার। সন্তান শোকে হতবিহ্বল মা রাবেয়া বেগম। ছবি হাতে প্রতিনিয়ত কবরের পাশে বসে ফেলেন চোখের জল। কর্মহীন অসুস্থ সোবাহান হাওলাদার পরিবার সামাল দিতে হিমশিম খাচ্ছেন। আমি একারো পুতের কথা বলতে পারি না, গুলি পড়লে কামে কি হইলে কি না হইলে পুতে আমি কইতে পারি না। এরপর 3 দিন রইলে পুতে আমার মরা আমার আউতে নাই। কত দুঃখ করে আমি আসছি এই জিনিসটা। এরপর আমি আজ পর্যন্ত 1 বছরের মধ্যে আমি বিচার আসার কিছুই পাই নাই। এরপর আমার নাতিটা হলো মরছে, আমি কোনো এখন পর্যন্ত বিচার পাইনি। জসিমউদ্দিন এই সংসার টানতে, আমাকে খাওয়াইতে, তাছাড়া আমার এক পোলা ওই ওর টাকাতেই ও পড়াইতে, ওর এক ভাগ্নি হয়ে কথাবার্তা কিছু করতে পারে না, হেরও নাতিও আর বাবাই জিগে না, তাও আমার এই পুঁতে চালাইতে। এখন চালাবার মালিক আল্লাহ। এরই মধ্যে গত 18 মার্চ বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন শহীদ জসিমের বড় মেয়ে লামিয়া আক্তার। পরে সামাজিক লজ্জা, অবহেলা এবং ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কায় গত ২৬ এপ্রিল আত্মহত্যা করেন তিনি। পরিবারের 2 সদস্যের এমন মৃত্যুতে ক্ষতবিক্ষত পরিবারটি। সরকারের কাছে দ্রুত বিচার, জুলাই সনদ বাস্তবায়ন ও ভরণ পোষণের দাবি পরিবার, স্বজন ও স্থানীয়দের। ওরা মনে করছে যে বাবা নাই এই জন্যই তো ওরা এই আমার মেয়ের দুর্বলতার সুযোগ গ্রহণ করছে। আমার মেয়ে ছিল নর্মভদ্র, আর 5টা মেয়ের মতন অতটা চঞ্চল ছিল না। তারপর তারা এখনো কোডে আনে, আমি যাই কোডে, তারপরও বলে জানি করছে খাড়াইতেছে, আমরা খাটতে থাকি, দেখি কতদিন খাড়াইতে পারে। আমি কি নিয়ে আন বাঁচবো? আমার হাজবেন্ড চলে গেছে, আমার মেয়ে নিয়ে আমার পথ চলার সম্ভব ছিল। এখন আমার মেয়েই নেই, 2টা বাচ্চা নিয়ে আমার বেঁচে থাকার চাইলে না থাকাই ভালো। সর্বোচ্চ বিচার চাই এবং আমার বোনের যেভাবে ফাঁসির দড়িতে চলছে আমি তো দেখেছি, ওইভাবে ওরাও যেন ফাঁসির দড়িতে চলে। আর আমি এদিনকে গেছি, ওরা হাসতেছে আমারে দেখে। বাবা না থাকলে কিভাবে মানুষ চলে তা যাদের বাবা গেছে তারাই শুধু বুঝে, তাছাড়া কেউ বুঝে না। এবং আমার বাবার আজ পর্যন্ত শহীদ হয়েছে আমার বাবার রক্তের উপর দাঁড়িয়ে, তারা এইভাবে কিভাবে বেঈমানিটা আমাদের সাথে করলো। জসিম আমাদের এলাকার খুব ভালো শান্ত ছেলে ছিল। তো এই জুলাই আন্দোলনে শহীদ মারা যাওয়ায় তো পরিবারটাই বিপক্ষে পড়ে গেছে। তোর পরিবার পরিজন ওর আয়ের উপরে নির্ভর করে চলতো। এই ক্ষত শোকতে না শুকোতেই আবার মেয়েটার সাথে একটা অনাচারের ঘটনা আমরা শুনলাম, যার গ্লানি সহ্য করতে না পারে মেয়েটা আত্মহত্যা করলো। আসলে এগুলোর সুষ্ঠু বিচার হওয়া দরকার। দেশে এরকমের চলতে থাকাটা খুবই অপ্রীতিকর। জসিমের পরিবারটা খুব অসহায় আছে এবং জুলাই আন্দোলনে জসিম মারা গেছে। জসিম খুব ভালো ছেলে ছিল, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। লামিয়া ধর্ষণ মামলার আসামিরা বর্তমানে জেল হাজতে রয়েছেন। দ্রুত সময়ে বিচার সম্পন্নের আশ্বাস সরকার পক্ষের কৌশলীর। জুলাই অগাস্টে যে শহীদ হয়েছেন শহীদ জসিমউদ্দিন, তার কন্যা, ন্যায় বিচার, তাকে যেই নৃশংসভাবে তার প্রতি যে জুলুম করা হয়েছে, তাকে যে ধর্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে যেই নরপিশাচ যে আসামিরা, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। শহীদ পরিবারগুলোর জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। জুলাই ফাউন্ডেশন থেকে 5 লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা তাদেরকে দেওয়া হয়েছে, প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সরকার 10 লক্ষ টাকা, প্রথম পর্বে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র আমরা তাদের সরকারের পক্ষ থেকে তাদের হাতে পৌঁছে দিয়েছি। বৈষম্য বিরোধী আন্দোলনে পটুয়াখালীতে নিহত হয়েছেন 26 জন, আর আহত অর্ধশতাধিকেরও বেশি। সময় সংবাদ, পটুয়াখালী।